ভুট্টা বীজ নিয়ে প্রতারণা, কৃষকের মাথায় হাত, এমন একটি শিরোনামে নিউজ চ্যানেল 24-এ নিউজ প্রকাশ হয়। বাহুবলী 555 মাস্টার ও পারফেক্ট বীজের এমন প্রতারণার নিউজ প্রকাশিত হয়। তবে মাস্টার 3744 ভুট্টা বীজের ডিরেক্টর প্রতিবাদ জানিয়েছেন তার এমন ভুট্টা বীজ এবছরে হাতীবান্ধায় বিক্রি হয়নি। তবে তিনি জানিয়েছেন গত বছরের কোনো ভুট্টা বীজ কোনো দোকানে থাকতে পারে, সেরকম ভুট্টা বীজ নিয়ে কেউ হয়তোবা প্রতারিত হয়েছে। চলুন সেই ডিরেক্টরের মুখেই শুনে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজে দেখতে পেলাম যে হাতীবান্ধা উপজেলার ডাকাইবান্ধা বাজারের পাশে কোন এক চাষি কিছু বিভিন্ন কোম্পানির কিছু ভুট্টার বীজ চাষ করে সেটা নাকি জমিতে ভালোভাবে গজায়নি। তার মধ্যে আমাদের কোম্পানির মাস্টার 3744 যে ভুট্টার বীজটি, এটাও সেখানে তুলে ধরা হয়েছে। কিন্তু আমাদের এবছরের আমদানিকৃত মাস্টার 3744 বীজ মাত্র 5000 কেজি বীজ, যেটা আমার জানা মতে আমাদের নভেম্বর মাসের 15 তারিখের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় সোয়িং শেষ হয়ে গেছে। এখানে কোনো জায়গা থেকে কোথাও শুধু মাস্টার বীজ নয়, তিস্তা সিড কোম্পানির আমদানিকৃত 6টি ভ্যারাইটির মধ্যে একটি বীজেরও জার্মিনেশন নিয়ে কোনো সমস্যা আমরা কোথাও এই বিষয়ে কোনো চাষি বা আমাদের দেশের বিভিন্ন জায়গায় যে আমাদের যে সমস্ত অফিসাররা আমাদের কোম্পানির কাজ করে তারা বা ডিলার কেউই আমাদের কাছে কোনো অভিযোগ দেয় নাই। সেই মর্মে আমি এতটুকু দৃঢ়তার সাথে এটা বলতে পারি বা বলতে চাচ্ছি যে এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে বলতে চাচ্ছি যে চাষি ভাই এই মাস্টার বীজটির কথা হয়তোবা মিডিয়ার সামনে তুলে ধরলেন, সেটা যদি প্রকৃতপক্ষেই আমাদের কোম্পানির প্যাকেট হয় তাহলে হয়তোবা কোনো ব্যবসায়ীর কাছে বিগত বছরের অবিকৃত বীজ রেখে দেওয়া বীজ হয়তোবা তার কাছে কোনো ছোটো কোনো ব্যবসায়ী বা বড় মাপের কোনো ব্যবসায়ী হতে পারে, সে হয়তো অবিকৃত গত বছরের অবিকৃত বীজ তার কাছে বিক্রি করছে, এই জন্যই হতে পারে। আর যদি বিষয়টি যদি আমাদের বীজ না হয়, যদি কোনো নকল হয়, সেটা আমরা প্যাকেটটা দেখলে হয়তো মানে বলতে পারবো বা বুঝতে পারবো। তা আমার মনে হয় যে যদি এটা আমাদের এই বছরের বীজে হতো তাহলে আরও 2-4 জন বা কোনো এলাকা থেকে আমরা এরকমের কোনো একটা সংবাদ আমাদের কাছে চলে আসতো। ভুট্টা চাষ হয় যে সমস্ত এলাকায়, কোথাও থেকে তিস্তা সিড কোম্পানির কোনো প্রোডাক্টের জার্মিনেশনের কোনো সমস্যার কথা কেউ বলতে পারবে না। তবে এমন ভুট্টা বীজ নিয়ে আর কোনো কৃষক যেন প্রতারিত না হয়, তদারকির আহ্বান জানিয়েছেন সচেতন মহল। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।